প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বাংলা কবিতা ভর দুপুরে কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতা থেকে যে কয়েকটি প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে বা যে প্রশ্নগুলি পরীক্ষায় পড়বে তেমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করেছি। দেখো, ভর দুপুরে কবিতা থেকে যে প্রশ্নগুলো আমি চয়ন করেছি তার প্রথমটি হলো, অসৎ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর হবে, ছাতা মানুষকে প্রখর রৌদ্র এবং বৃষ্টি থেকে রক্ষা করে। অসৎ গাছটি তার শাখা প্রশাখা সহ বিস্তীর্ণ অংশে ছায়া দান করছে। প্রখর রৌদ্রে পথিকজন সেই গাছের তলায় প্রশান্তি লাভ করে, তাই অসৎ গাছটিকে পথিকজনের ছাতা বলা হয়েছে। এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে সেগুলি তোমরা খাতায় লিখে নাও এবং মুখস্থ করো। তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষায় আজকের এই ভিডিওতে যে আলোচনা করছি এই ভর দুপুরে কবিতা থেকে এই প্রশ্নগুলির বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না। নিশ্চিন্তে থাকো এবং পড়তে থাকো। পরের প্রশ্ন, গালচে, এই গালচে শব্দের অর্থ কী? উত্তর হবে, গালচে শব্দের অর্থ গালিচা বা কার্পেট। পরের প্রশ্ন, কেন ঘাসের গালচেখানি কথাটা ব্যবহার করা হয়েছে? এর উত্তরে লিখতে হবে, প্রখর গ্রীষ্মকালে আদিগন্ত বিস্তৃত মাঠে কোথাও সবুজের সমারোহ নাই, কেবলমাত্র অসৎ গাছের তলায় সবুজ ঘাসের অস্তিত্ব রয়েছে। আর কবি তাকেই গালিচা বলে উল্লেখ করেছেন বা গালচে বলে উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, গরু বাছুর কোথায় চড়ছে? উত্তর হবে, গরু বাছুর উন্মুক্ত প্রান্তরে চড়ছে বা খোলা মাঠে চড়ছে। পরের প্রশ্ন, রাখাল কোথায় শুয়ে আছে? রাখাল অসৎ গাছের তলায় শুয়ে আছে। পরের প্রশ্ন, রাখাল কি দেখছে? রাখাল দেখছে ভাসমান মেঘগুলি আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে বা স্পর্শ করে যাচ্ছে। পরের প্রশ্ন, নৌকা কোথায় বাঁধা আছে? নদীর ধারে নৌকাটি বাঁধা আছে। পরের প্রশ্ন, নৌকার খোলে কি আছে? উত্তর হবে, নৌকার খোলে শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে। পরের প্রশ্ন, নৌকাটি কার? উত্তর হবে, নৌকাটি কোনো এক অনির্দিষ্ট মানুষের, সেই মানুষটির নাম এই কবিতায় নেই। পরের প্রশ্ন, কেউ কোথা নেই কেন? কেন কেউ কোথাও নেই? উত্তর হবে, প্রখর গ্রীষ্মের দাবদাহে সব মানুষ ঘরে বিশ্রাম নিচ্ছে আর তাই কেউ কোথাও নেই এ কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মানুষরা ঘরে কি করছে? উত্তর হবে, মানুষরা ঘরে ঘুমাচ্ছে। পরের প্রশ্ন, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এই কথার অর্থ লেখো। উত্তর হবে, গ্রীষ্মের দুপুরে চারিদিক নিস্তব্ধ, মানুষজন শ্রান্ত হয়ে ঘরে ঘুমাচ্ছে, প্রকৃতিতে কোথাও কোনো চাঞ্চল্য দেখা যাচ্ছে না, তাই কবি বলেছেন বিশ্বভুবন ঘুমাচ্ছে। পরের প্রশ্ন, নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তর হবে, নদীর ধারে একটি নৌকা বোঝাই করা আছে, নৌকাতে খড়ের আঁটি আছে, নৌকার মালিক সেখানে নেই, বাতাসে মিহিন সাদা ধুলো উঠছে, রাখাল গাছের তলায় শুয়ে মেঘের ভেসে যাওয়া দেখছে, আর কাছে দূরে গরু বাছুর চড়ে বেড়াচ্ছে। পরের প্রশ্ন, সমার্থক শব্দ লিখতে হবে। শব্দগুলি হলো, তৃণ সমার্থক শব্দ হবে ঘাস, পৃথিবী সমার্থক শব্দ ভুবন, তটিনী সমার্থক শব্দ নদী, জলধর সমার্থক শব্দ মেঘ, গোরক্ষক সমার্থক শব্দ রাখাল। পরের বলা হয়েছে পদ পরিবর্তন করো। ঘাস এর পদ পরিবর্তন ঘেঁষো, মাঠ মেঠো, লোক লৌকিক, রাখাল রাখালি, আদর আদুরে, আকাশ আকাশী,
গাছ গেছো। এই হলো ভর দুপুরে কবিতার প্রশ্ন উত্তর। আগেই বলেছি এই প্রশ্ন উত্তরের বাইরে বা এই প্রশ্নগুলির বাইরে কোনো প্রশ্ন ইউনিট 1 পরীক্ষায় তোমাদের আসবে না। তাই অবশ্যই প্রশ্নগুলিকে বারবার দেখো, প্রয়োজনে খাতায় লিখে নাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে।